আর কইস না বন্ধু, নাতির বিয়া দিছিলাম একটু শান্তির জন্য, সুখের জন্য, কিন্তু বিয়া দেওয়ার পর তো আমার জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে। প্রতিদিন ওদের ঝগড়াঝাটি তর্ক এইসব আমি আর নিতে পারতাছি না। কোন দিন এইসব বাড়ি ঘর ছাইরা আমি কই যে যামুগা আল্লাহ জানে। তোমার যাওয়া লাগবে না, এই বাড়ি ঘর ছেড়ে আমি যামুগা। খালি আমার দোষ, সব আমার দোষ। একসাথে সংসার করতে গিয়ে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, এগুলো ভুলে যাইগা। আমি তোমার মাফ করে দিছি, তুমি আমার মাফ করে দাও। তুমি যাওগা, আমি কাগজ পাঠাই দেবো, সিগনেচার করে দিও। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আয় না, তুই আইসা একটু ওকে বুঝা, বুঝছিস? দাদা আচ্ছা যাও, এই খারাপ তো। এই কই যাও তুমি? দাদা ওরে যাইতে দাও, ওরা চাটকাইবা না, ওর চেহারাটা আমি দেখতে চাই না। এই চুপ কর। দাদা আমি যাইতেছি, কই আচ্ছা। যাইতেছি আমি তা জানি না। কই যাইতে সেটা বলবা তো। কইলাম তো কই যাইতেছি জানি না, তবে এই বাড়িতে আমি আর থাকব না। আচ্ছা, এই বাড়ির সাথে তো তোমার কোনো দ্বন্দ্ব নাই, যার সাথে দ্বন্দ্ব তার সাথে না থাকলেই হয়, কিন্তু এই বাড়ি ছাইরা তুমি যাও না। দাদা তুমি আর অনুরোধ করো না, আমি খালি তোমার সম্মানে, তোমার মুখ রক্ষা করার লাগা তোমার দিকে তাকায়া ওর সাথে সংসার করছি। আর একদিনও আমার পক্ষে সম্ভব না, অনেক ধৈর্য ধরছি, আমি আর পারুম না। ওরে যাইতে কও, ঠিক টাইমে ওরে আমি কাজ পাঠাই দেবো। আরে এটাই তো আমি চাইছিলাম। মানে মানে সহ তুই ছাইরা দিলে ওরে আমি বিয়া করবো, বইয়ের মর্যাদা দেবো,